মানে এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা জি। হয়ে গেল। সেখানে দেশি বিদেশি পর্যবেক্ষকরা আসছেন। সবাই মোটামুটি ধরেন ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, আইআরআই থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন দেশের ভেতরেও আছে। তারা আসলে নির্বাচনটাকে মোটা দাগে ভালো নির্বাচন বা খুব বিতর্কিত বলবার মতো কিছু তারা পেলেন না। অ্যা স্বামী, জি। তাহলে স্বামী, মানে আমি আপনাকে বলি, আপনি অত্যন্ত একজন মানে বিজ্ঞ ও আহ, দীর্ঘদিন মিডিয়াতে কাজ করেন, আপনি বাংলাদেশেও কাজ করেছেন। আমি আপনাকে বলি, যেহেতু একতরফা নির্বাচন, এটা আমিডামি নির্বাচন, জামাত এবং বিএনপি তারা দীর্ঘদিন তাদের এলাইজ, আপনি তো এটা পরিষ্কার, আপনি বাংলাদেশের মানুষ। আমরা, হুম। আপনারও জন্ম বাংলাদেশে, আমারও জন্ম বাংলাদেশে। তো আমরা এখানে অনেক কিছু যদি আওয়ামী লীগের মতো একটি বিশাল রাজনৈতিক সংগঠন, আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ যদি কোনো ভুল করে, আওয়ামী লীগ, আমি যদি কোনো খারাপ কাজের সাথে জড়িত হই, আমি হত্যা খুনের সাথে জড়িত, আমার বিচার হবে। কিন্তু একটি রাজনৈতিক দল, যে দলের জন্ম হয়েছিল 1949 সালে, যে দল এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য জন্ম হয়েছিল, এই বাংলাদেশ আওয়ামী লীগ, 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 6 দফা আন্দোলন, প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের সাথে একটি বিশাল রাজনৈতিক দল, যে দল প্রায় 20 বছর 5 মাস আন্ডার দি লিডারশিপ অফ আর এক্সেলেন্সি শেখ হাসিনা ক্ষমতায় ছিল, সেই দলকে বাদ দিয়ে যদি আপনি বলেন যে ফেয়ার, ইনক্লুসিভ একটি ভালো হুম। নির্বাচন না, হয়েছে, এটা তো আমি কোনো বলছি না। যুক্তি ধরেন হয় না। ধরেন হ্যাঁ। আন্তর্জাতিক সংস্থা যারা আসলো, তারা তো না, এরকমটাই বলল আন্তর্জাতিক বা সবাই তো আসে নাই, আন্তর্জাতিক সবাই আসে না, যারাই আসেছিল, আমি আপনার এই যে মেডিকুলাস কে ডিজাইন আসে যারা, নাই? জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী আসে নাই কে? আমি বলি, আপনি টিআইবি তো বলেছে যে এটা ভালো নির্বাচন, জামাত ইসলামও তো বলেছে হুম, যে এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। হুম, হুম। তো আমি বলতে চাই হ্যাঁ। যে আমি মানে আপনাকে এই ইঞ্জিনিয়ারিং কথাটা হয়েছে, বলতে, হ্যাঁ, এটা জামাতে ইসলাম বলেছে, টিআইবিও কিছুটা কোথাও কোথাও কিছু কিছু ঘটনার কথা টিআইবিও উল্লেখ করেছে। কিন্তু বাংলাদেশে এমন কি একটা নির্বাচনও আছে যেখানে আসলে না, ধরুন আমি আপনার ধরুন এটা, যখন আপনারা হেরে গেছেন তখন আপনারা বলেছেন সূক্ষ্ম কারচুপি, যখন বিএনপি হেরে গেছে বিএনপি বলেছে সূক্ষ্ম কারচুপি। মানে আমাদের ইতিহাসে তো কারচুপি ছাড়া কোনো নির্বাচন দেখিনি। না, না, আমি আমি আপনাকে বলতে চাই, আপনি কিভাবে একটি ভালো নির্বাচন বলবেন, যে নির্বাচনে একটি বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে, যে নির্বাচনে আপনি একটি বিশাল রাজনৈতিক দল এবং আপনি জাতীয় পার্টি তো ইলেকশন করতে দেয় নাই, মানে দিয়েছে কিন্তু তাদের কোনো অ্যাক্টিভিটি করতে দেয় নাই। আর আরো প্রগ্রেসিভ পলিটিক্যাল পার্টি অনেকগুলো আছে যাদেরকে নির্বাচন ঠিক মতো করতে দেয় নাই। তো এটা জামাত এবং বিএনপির এবং আমি দামি, মানে আমরা মোটামুটি এখন দেখেন যেমনটা ২৪-এ ডেপুটি আপনারা লিডার, করেছিলেন সেরকমটা এটা? 120-এ আমরা করেছি, কিন্তু আমরা কাউকে বাদ দিইনি শারমিন চৌধুরী, আমরা কিন্তু সবাইকে ওয়েলকাম করেছি, তারা আসেন নাই। যেমন জাতীয় পার্টি আওয়ামী লীগ আসছে নয়টি কিন্তু করতে নির্বাচন, পারে নাই আপনার ভাষায়। না, আওয়ামী লীগকে তারা বাদ দিয়েছে, তা আওয়ামী লীগকে তারা যেতে দেয় নাই নির্বাচন, আমরা কিন্তু যেতে চেয়েছিলাম, আমরা কিন্তু নির্বাচন করতে চেয়েছিলাম, কিন্তু আমরা তাদেরকে ওয়েলকাম করেছি, তারা নির্বাচনে অংশগ্রহণ করে নেয়, হুম। এটাই হলো ডিফারেন্স। ১৮-তে তারা এখন একবার শিক্ষা পেয়েছে যে অংশগ্রহণ করে কি হয়, সেটা তো 18-তে দেখেছে। আচ্ছা, আবার এটা কেন এটা 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 ন্যাড়া এটা আপনি কয়বার বলতে পারেন, বেলতলায় যাবে? জি। এইটা না, বুঝছি, কিন্তু আমি এটা বুঝেছি, কিন্তু আপনি যে কথা বলেছেন, কিন্তু আমার কথাটা হলো আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কাউকে নির্বাচন থেকে বাইরে রেখে নির্বাচন করতে চায় না, নির্বাচনে ওয়েলকাম করা হয়েছে, নির্বাচনে তারা পার্টিসিপেট করেন নাই, এবং তারা কোন কারণে করেন নাই, কি কারণে করেন নাই, এটা তারাই বলতে পারেন। কিন্তু আওয়ামী লীগকে তারা তো বাদ দিয়ে বলেছেন, তাই এবারে না? যে তারা তো নির্বাচন, বলেছেন তাদের অভিজ্ঞতা 18-তে আচ্ছা, যা হয়েছে ফলে তারা যান না। আমি একটা কথা বলি, আমি আসলাম আপনার কথা যে সত্যি আমরা হয়তো আওয়ামী লীগের সময় তারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই আওয়ামী লীগের কারণে, আমি মানলাম। হুম। তা আমি যে ভুলটা করেছি, এটাকে আপনি করবেন, আপনি কি আবার করবেন? তো না, এটা কি তার মানে গণতন্ত্রের তারা কি জন্য, আপনারা দেশের এটা স্বার্থে? এটা কি বলেছেন যে আপনারা ভুলটা করেছেন? এটা কি আপনারা না, স্বীকার করেছেন কোনো আমি, ফোরামে? না, শুনেন, আমি আমি পার্টলি, আমি যে একবারে বলবো না, পার্টলি বলতেছি যে আপনার কথাটাই আমি যদি সত্য ধরেই নেই, বা অন্যান্য যারা হুম। কথা বলছেন তাদের কথা সত্য ধরেই আমি বলতে চাই যে আমি যে ভুল করেছি, এটাকে আপনি করবেন। তা আপনি যদি করেন তাহলে আর আমাদের তো একটি লজিক আছে এখানে, আমি আপনারা বলতে চাই যে আমরা কিন্তু নির্বাচনে তাদেরকে আসার জন্য বাধা দিইনি, নির্বাচনে ওয়েলকাম করা হচ্ছে, নির্বাচনে তারা আসেন নাই। তো আমি ধরলাম আপনি বলছেন যে তাদেরকে বিভিন্নভাবে তারা সাপ্রেস হয়েছে। তো এইটা নির্বাচন হয়তো কোনো কোনো জায়গায় বা কিছু কিছু বিষয়ে হয়তো বলতে পারেন যে নির্বাচন এখানে কিছু কিছু সমস্যা ছিল বিভিন্ন হুম, জায়গায়, হুম। কিন্তু আমি বলবো না যে কাউকে বাদ দিয়ে সবাইকে কিন্তু পার্টিসিপেট করার ওয়েলকাম ছিল, ওয়েলকামিং ছিল, কিন্তু তারা বিএনপি বা জামাত তারা পার্টিসিপেট করেন নাই। এখন এইবারের যে নির্বাচন, যেটা না, আওয়ামী জামাতের লীগের তো মতো একটি নিবন্ধনই বিশেষ, স্থগিত ছিল। জামাত তো আসলে দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করতেই পারে নাই। এটা তো আপনারা আওয়ামী তো লীগ করে নাই, হ্যাঁ। শারমিন চৌধুরী, এটা তো হাইকোর্ট করেছিল, কোর্ট করেছিল। এইভাবে এইবার যেভাবে তারা ডক্টর ইউনুস যে আপনার নির্বাহী আদেশে
প্রধানমন্ত্রী তো করেন নাই, যখন যেভাবে করেছে এবার তো করে কোর্টের মাধ্যমে, কোর্ট আবার তাদেরকে দিয়ে দিয়েছে। তো এইটা তো কোর্ট যদি কোনো সিদ্ধান্ত নেয়, এটা তো একটু দল বা আওয়ামী লীগ বা সরকারে যারা আছেন তার তো কিছু করার নেই। কোর্ট তো তার নিজস্ব গতিতে চলে। কোর্ট তো কিন্তু এই মানে কোর্টে সুপ্রিম কিন্তু কোর্ট, এই সরকারকে মানে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের অনুসারে বলেছে যে এই সরকার শপথ নিতে পারে বা আ সেটা কিন্তু এই কোর্টই বলেছে। সেটাকে আবার আপনারা চ্যালেঞ্জ করে না, ফেললেন। কোর্টে কোথায় বলেছে? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তো উনি, এবং জি। অ্যাপিলেট ডিভিশনে এরা তো ক্যান্টনমেন্টে ছিলেন, তারা তো জানেনই না। এখন এটাই তো প্রমাণ, এখন এদেরকে বলতে হবে যে এরা কি সাইন করেছিলেন, তারা কি তারা আবার ওপিনিয়ন অস্বীকারও দিয়েছিলেন। করেন নাই যে আমরা করি নাই। না, এটা অস্বীকার ওপিনিয়ন করেন নাই। ওপিনিয়ন এটা ঠিক তখন তারা আসলে তিনি তারা ক্যান্টনমেন্টে তারা যদি, ছিলেন। না হুম, তারা যদি ক্যান্টনমেন্টে ছিলেন, তারা কোথার থেকে সাইন করলেন, কিভাবে করলেন, কিভাবে ওপিনিয়ন দিলেন, এগুলা নিয়ে অনেক গাপলা আছে। সামনে এগুলো পরিষ্কার হবে শারমিন চৌধুরী, আপনি দেখবেন এবং দেশবাসীও দেখবেন। তবে ইনশাল্লাহ আমার একটা বিশ্বাসের জায়গা যে এদেশের মানুষ, মুক্তিকামী মানুষ বা এই স্বাধীনতায় যারা বিশ্বাস করে বা এদেশের গণতন্ত্রে যারা বিশ্বাস করে, এদেশের মানুষ অতীতেও কিন্তু এটা বারবার প্রমাণ দিয়েছে। এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনে যে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আপনি দেখেন যে যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিরুদ্ধে ছিল, যে সুপার পাওয়াররা, তারা কিন্তু পরবর্তী সময় ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার সাথেও তারা আংশিক জড়িত ছিল বা তারা পিছন থেকে কলকাঠি নেড়েছে। এবারও এই সরকারকে হটানোর জন্য শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতাকে সরানো কেন? যে তাদের তাদের যে সেন্ট মার্টিন, তাদের যে করিডোর, তাদের যে এই দেশ দখলের চক্রান্ত, এবং এই দেশে তাদের তল্পি বাহক যে সরকার বানানো, এটা শেখ হাসিনা কি বঙ্গবন্ধুর কন্যাকে দেওয়া হবে না। কারণ উনি এই দেশের ১ ইঞ্চি মাটি উনি আপোষ করেন নাই। উনি ১ ইঞ্চি মাটি, কারোর সাথে কোনো অবৈধ চুক্তি, কাউকে দেশের এই অস্তিত্ব বিলীন করে দেওয়া, আমাদের সংবিধান ধ্বংস করা, এটা শেখ হাসিনা সম্ভব, যে কারণে ওনাকে ক্ষমতার থেকে সরে যেতে হয়েছে। তবে মানে যা উনি হয়েছে যেহেতু, সব সংবিধানের অনুসারেই হয়েছে। হ্যাঁ, কিন্তু উনি তাতে উনি সেটা যা উনি ইনক্লুসিভ যা নির্বাচন হোক বা আমি না আমি হোক। আপনাকে বলি যে উনি কিন্তু উনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। বঙ্গবন্ধুকে কিন্তু পাকিস্তানিরা ধরে নিয়ে গিয়েছিল পাকিস্তানে, এবং উনাকে কিন্তু ফাঁসির রায় দিয়েছিল। উনাকে কিন্তু কবর করে সেখানে দেখিয়েছিল যে উনাকে কিভাবে ফাঁসি দিবে এবং কিভাবে কবর দিবে। উনি কিন্তু বলেছিল যে আমার বাংলার মানুষের কাছে আমার লাশটা পাঠিয়ে দিও। তো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আপুস করবেন না দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে, এই দেশের অস্তিত্বের স্বার্থে এবং দেশের মানুষ সাথে উনি বেইমানি করেন নাই, যে কারণেই উনাকে ক্ষমতা ছাড়তে হয়েছে, উনাকে আজকে এক্সাইলে থাকতে হচ্ছে।